নমস্কার বন্ধুরা, ইসরাবেল ভাই গভীর চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট, যেখানে অ্যাপ্রেন্টিস তোমাদের কিন্তু ট্রেনিং দেওয়া হবে। যেখানে তোমাদের নর্থ ইস্টার্ন রেলওয়ে থেকে গোরখপুরে যে হেডকোয়ার্টার রয়েছে সেখান থেকে তোমাদের কিন্তু এখানে যেটা রয়েছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা নেওয়া হবে। যেখানে তোমরা আলাদা আলাদা ক্ষেত্রে সিগন্যাল, ব্রিজ এবং তোমরা যেটা রয়েছে ডিজেল সেট ইত্যাদি ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা পেয়ে যাবে। 1104টি পদের জন্য এখানে তোমাদের যেটা রয়েছে 10 পাসে তোমরা শুধুমাত্র আবেদন করতে পারছো। বিস্তারিত আমি অল তথ্য এই ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না, যাতে তোমরা কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট মিস না করে দাও। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ নর্থ ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে নতুন ভ্যাকেন্সি বের করা হয়েছে। মেকানিক্যাল ওয়ার্কশপ গোরখপুর, সিগন্যাল ওয়ার্কশপ গোরখপুর ক্যান্ট, যেখানে 411 63 এই হিসেবে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। অল টোটাল তোমাদের এখানে 1104খানা ভ্যাকেন্সি রয়েছে। 10 পাসে আবেদন করতে পারছো। যেখানে তোমাদের ট্রেড রাখা রয়েছে ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, পেন্টার এবং তোমাদের রয়েছে ম্যাচিনিস্ট, এবং তোমাদের রয়েছে আলাদা আলাদা ক্ষেত্রে তোমাদের যেখানে 166টি ভ্যাকেন্সি রাখা রয়েছে। এইসব পদের জন্য আবেদন করতে পারছো। সিগন্যাল ওয়ার্কশপ এবং তোমাদের ব্রিজ ওয়ার্কশপ গোরখপুর ক্যান, মেকানিক্যাল ওয়ার্কশপ এখানে রয়েছে, তোমরা কিন্তু এখানে ডিজেল সেট, ঠিক আছে। তো এইসব ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারছো। যেখানে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রাখা রয়েছে 1104খানা, যেখানে 1 বছরের কিন্তু তোমাদের ট্রেনিং দেওয়া হবে। এরপর তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে। সরকারি ক্ষেত্রে রেলওয়ে যে কোনো তোমরা ভ্যাকেন্সি যখন বেরোবে সার্টিফিকেটটা দেখাবে ওখানে তোমাদের। সার্টিফিকেট যখন যে কোনো আরপিএফ বা অন্যান্য ক্ষেত্রে যেটা রয়েছে ভ্যাকেন্সি বেরোবে, তো সেখানে তোমরা কিন্তু সেই ভ্যাকেন্সির মধ্যে তোমরা এই যে তোমাদের এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের যে নাম্বারটি রয়েছে, যেগুলো রয়েছে ডিটেলসগুলো তোমরা দিয়ে দেবে। সেখানে কিন্তু তোমাদের আগে 25% সিট রিজার্ভ করা থাকবে। তো তোমাদের কিন্তু আগে যেটা রয়েছে অগ্রাধিকার দেওয়া হয়। তো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং তোমরা যে যে ক্ষেত্রে আইটিআই ইত্যাদি কমপ্লিট করেছো, ফিটার ক্ষেত্রে, ওয়েল্ডারের ক্ষেত্রে, কার্পেন্টার ইত্যাদি ক্ষেত্রে, ডিজেলের ক্ষেত্রে, মেকানিকের ক্ষেত্রে, তো ইলেকট্রিশিয়ানে তোমরা যারা আইটিআই করেছো তাদের ইলেকট্রিশিয়ানে তোমাদের ট্রেনিং দেওয়া হবে। সাথে তোমাদের একটা ভালো মূল্যে স্যালারি বলতে পারো ট্রাইপেন্ড দেওয়া হবে। যেখানে এজ লিমিট 15 থেকে 24 ইয়ার্স রাখা রয়েছে। এসসি/এসটিরা 5 বছর, ওবিসি 3 বছর, এবং তোমরা আলাদা আলাদা ক্ষেত্রে যেটা রয়েছে যে রিভাইভিং ক্যান্ডিডেট যারা রয়েছে তারা 10 বছর ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। এসএসসি কোয়ালিফিকেশান তোমাদের রাখা রয়েছে। যেখানে তোমাদের কিন্তু রাখা রয়েছে শুধুমাত্র 10 পাস করলে হবে 50% মার্কস নিয়ে। সাথে তোমাদের আইটিআইও লাগবে, যেখানে তোমাদের কিন্তু 12/6/24 আগে সেগুলি কমপ্লিট করা থাকতে পারে। ফিজিক্যাল তোমাদের যেটা রয়েছে যে কোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত, অথবা তোমাদের যেটা রয়েছে রেলওয়ের থেকে তোমাদের কিন্তু গাইডলাইন যেটা রয়েছে মেডিকেল ফিট হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারবে। যেখানে তোমাদের প্রসেসিং ফি 100 টাকা রাখা রয়েছে, এবং এসসি/এসটিদের জন্য কোনো রকম ফিস রাখা হয়নি। www.ner.indianrailways.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারছো 12/6/24 থেকে 11/7/24 পর্যন্ত। তোমাদের কিন্তু এখানে যেটা রয়েছে যে ফর্ম অ্যাপ্লাই চালু হয়ে গেছে। মোড অফ সিলেকশন, যেখানে তোমাদের 50% নাম্বার নিয়ে পাস করতে হবে উইথ আইটিআই 10 পাস করলে। তোমরা এখানে কিন্তু যেটা রয়েছে যে তোমাদের একটা মেরিট বেরোবে ফর্ম ফিল আপ করার পর, যার যত নাম্বার থাকবে তার আগে অগ্রাধিকার ওখানে তোমরা পেয়ে যাবে। ওই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা করা থাকলে যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে তোমরা আগে অগ্রাধিকার পাবে। আর রেলওয়ের ক্ষেত্রে 25% সিট রিজার্ভ, এবং তোমাদের চাকরিটা কিন্তু সব থেকে বেশি তাড়াতাড়ি হবে নর্মাল ক্যান্ডিডেট থেকে, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো, যার জন্য তোমাদের 100 টাকা মূল্য লাগছে। তো এখানে তোমরা যদি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা করে নাও 1 বছরের জন্য, তো 1 বছরের জন্য করে রাখার পর তোমরা কিন্তু সরকারি চাকরিতে তোমাদের আগে অগ্রাধিকার দেওয়া হয়। তো অবশ্যই তার পরবর্তীকালে তোমাদের মেরিট বেরোবে, ওখানে অফিসিয়াল ওয়েবসাইটে মেলে তোমরা এসএমএসের মাধ্যমে পেয়ে যাবে, তোমাদের নাম চলে আসবে। এবং পরবর্তীকালে তোমরা যেটা রয়েছে যে তোমাদের নাম দেখতে পাবে, এবং তোমরা সেখানে যেটা রয়েছে তোমাদের ডকুমেন্টসগুলো যেটা রয়েছে আইটিআই 10 পাস সার্টিফিকেট ইত্যাদি, তোমাদের যেটা রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, একটা আইডি তোমাদের লাগবে। সেগুলো অথবা তোমাদের 3টে পাসপোর্ট সাইজ ছবি এগুলো নিয়ে তোমরা কিন্তু যাবে গোরখপুর যেটা রয়েছে হেডকোয়ার্টার, ওখানে গিয়ে তোমাদের সব কিছু সাবমিট করার পর তোমরা কিন্তু চাকরিটা, মানে চাকরি নয় যাই হোক, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা কিন্তু তোমরা করতে পারবে, ঠিক। যেটা তোমাদের 1 বছর পর, 1 বছরের জন্য হবে। 1 বছর পর বেরিয়ে আসার পর তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে, যেটার খুব ভ্যালু থাকবে। আমি 3-4 বার যেটা রয়েছে সার্টিফিকেট পেয়েছিলাম, মানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করার জন্য। বাট বয়সটা অনেক হয়ে গেছে, তো এই মুহূর্তে আমার অ্যাপ্রেন্টিসশিপ করে যাওয়াটা একটা অসম্ভব ব্যাপার। তো যাদের বয়স 15 থেকে 20-22 তারা কিন্তু যেতেই পারো, কারণ তোমাদের এজটা কিন্তু ঠিক থাকবে। পরবর্তীতে সরকারি চাকরিতে তোমরা প্রিপারেশন নিতে পারবে। কারণ যেহেতু আমার বয়সটা অনেক হয়ে গেছে, এখন যদি আমি 1 বছরের ট্রেনিং করি, সেই 1 বছর ট্রেনিং না করে আমি যদি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিই, তাহলে আমার মনে হয় বেটার হবে, ঠিক আছে। কারণ পরবর্তীতে এজটা তো আমার সেই বেড়েই যাবে।
তো সেখানে তো আমি কম্পিটিশানটাও বেড়ে যাবে। তো সেহেতু ওর জন্যই আমি যাইনি, যেটা অনেকবারই পেয়েছিলাম আমি অ্যাপ্রেন্টিসশিপের জন্য। যাই হোক, তো তোমরা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে রাখতে পারো, এই হচ্ছে ডিটেলস। আর ফর্ম ফিল আপ নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু ফর্ম ফিল আপ নিয়ে ভিডিও নিয়ে আসবো, তোমরা দেখে দেখে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে নিতে পারবে। ঠিক আছে, ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আলাদা আলাদা পোস্ট রয়েছে, যেখানে তোমরা যদি এসব ক্ষেত্রে তোমরা যদি এখানে আইটিআই কমপ্লিট করে থাকো, মেকানিক্যাল, ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডারে, ম্যাচিনিস্টে এবং ট্রিমার ইত্যাদি যেটা রয়েছে, পেন্টার, কার্পেন্টার, এইসব ক্ষেত্রে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস সব কিছু বলে দিলাম। কারো যদি কোনো রকম প্রবলেম থাকে অ্যাপ্রেন্টিসশিপ নিয়ে, তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে সাহায্য করবো এই বিষয়ে। আর বিস্তারিত বেশি কিছু জানার জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারো। যদি কারো দরকার হয় তো আমাকে বলবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, গুগল ড্রাইভ থেকে তোমরা কিন্তু এটি ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, আবার তোমার সঙ্গে দেখা হবে নতুন সরকারি চাকরি বিজ্ঞপ্তির সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ বন্ধুরা।